হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা। সকালবেলা উঠেই আগে আমার জানলাগুলো খুলে দিচ্ছিলাম, তারপরে আমার বেডটা গুছিয়ে নিচ্ছিলাম। আজকে আমার বেড কভারটা চেঞ্জ করব। আজকে একটা খুব স্পেশাল ডে, তো ভিডিওটি দেখতে থাকো। কেন স্পেশাল, কী জন্য স্পেশাল, তোমরা সব জানতে পারবে। যেহেতু আমার বর সকাল সকাল ডিউটি যায়, তাই আমাদের 7:30টার ভিতর রান্না করে ফেলতে হয়। তাই আমার শাশুড়ি মা রাত্রেবেলায় অনেক কাজ করে রাখে, রান্নাঘর লেপে রাখে, থালা বাসন ধুয়ে রাখে। আর যে বাকি কাজ থাকে সকালবেলা দুজনে তাড়াতাড়ি করে ফেলি। দেখো, কথা বলতে বলতে আমার বেড কাভারও চেঞ্জ হয়ে গেছে, আর আমিও চলে গেছি রান্নাঘরে। আজকে রান্না করব মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝোল আর শাপলা ভাজি করব। তো এই যে রান্না করা শুরুও করে দিয়েছি, আর এই যে আমার রান্না হয়ে গিয়েছে। রান্না হয়ে যাওয়ার পরে তোমাদের দাদাভাই যে ভাতটি টিফিনের জন্য নিয়ে যায়, সেই ভাতটি আমি বেড়ে মিটকেসের ভিতর ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম। তারপরে চলে গিয়েছিলাম ঘর মুছতে, আর ও গিয়েছিল স্নান করতে। এবার আমি এদিকে কাজ করছি, তাই আমাকে আর কিছু বলেনি। ও স্নান করে এসে জামাকাপড় পরে ওর টিফিন গুছিয়ে নিচ্ছিল, টিফিন বক্সে সব কিছু দিয়ে। আর এইদিকে আমি ঘর মুছছিলাম। তো আমার বর সত্যিই খুব হেল্প করে আমাকে সব কাজেই, শুধু টিফিন গোছানো না, আমি জামাকাপড় কাচলে সে আমাকে অনেকটাই হেল্প করে দেয়, সব কাজেই হেল্প করে। তো তারপরে আমার মতো কে কে আছো যে বরের হাতের এক গ্লাস ভাত যদি না খেতে পারো তো পেট ভরে না, মনে হয় না যে তুমি ভাত খেয়েছো। আমরা ম্যাক্সিমাম টাইম একসঙ্গেই ভাত খাই। যেহেতু আমি কাজ করছিলাম, তাই বলছিল আসো আমি খাইয়ে দিচ্ছি। আমার শাশুড়ি মাও ভাত বেড়ে দিলে একসঙ্গে, ওই বাড়িতে গেলে আমার মাও একসঙ্গেই ভাত বেড়ে দেয়, আর আমি নিজেও ভাত বেড়ে নিলে আমরা এক থালাতেই খাই। তারপরে আমার বরকে টিফিনে গুছিয়ে দিয়ে আমার বর বেরিয়ে গেল। আর এই যে চলে আসলো আমার সেই স্পেশাল ডে, 5ই সেপ্টেম্বর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনটিকে আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। ভাগ্যক্রমে ওই দিনটি অর্থাৎ 5ই সেপ্টেম্বর ছিল আমারও জন্মদিন। তাই আমার সব স্টুডেন্টকে একসঙ্গে 8টার সময় আসতে বলেছিলাম। আসার পরে ওদের আমি বলছিলাম তোমরা খুব ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে ভালো রেজাল্ট করো, মানুষের মতো মানুষ হও। তো আমার এই ছোট ছোট স্টুডেন্টরা টিচারদের নিয়ে খুব উৎসাহ ছিল। এই যে আমার ছোট্ট একটা স্টুডেন্ট একটা কবিতা বলছিল, তারপরে আমার এই স্টুডেন্টটা খুব সুন্দর সেজেগুজে এসেছিলো সকালবেলায়, টিচার ডে বলে কথা, ও একটা কবিতা বলছিল। তারপরে আমার সামর্থ্য মতো যে পেন দিয়ে লেখে তাকে পেন, আর যে পেন্সিল দিয়ে লেখে তাকে আমি পেন্সিল দিয়ে দিচ্ছিলাম। আর খাওয়া দাওয়াটা আমি সকালে কিছু প্রোগ্রাম রাখিনি, খাওয়া দাওয়ার প্রোগ্রামটা আমি রেখেছি সন্ধ্যার সময়। ওদের আবার সবাইকে আমি সন্ধ্যার সময় আসতে বলেছি। এর ভিতর দেখি বাইরে চলে এসছে আমার পার্সেল। সেই পার্সেলটি নিয়ে আসলাম। আমার বর একটি শ্যাম্পু অর্ডার দিয়েছিল, সেই শ্যাম্পুটি চলে এসছে। তাই শ্যাম্পুটি রেখে আমি তোমাদের দাদাভাইয়ের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে স্নান করে, ঠাকুরকে একদম পুজো দিয়ে তারপরেই আমি খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পরে চলে আসলাম ঘরে। এতক্ষণ ওরা ছিল আমার স্টুডেন্ট, আমি ছিলাম ওদের টিচার। এবার আমি চলে আসলাম রেডি হতে, আমার পড়া রয়েছে, আমি যাব পড়তে। ওখানে ছোট্ট করে একটু টিচার ডে সেলিব্রেশনও হবে, সেই জন্য আমি চলে আসলাম রেডি হয়ে। আমি এই যে রেডি হয়ে আমার বই খাতা গুছিয়ে নিয়ে আমিও চলে যাব এখন পড়তে আমার কোচিনে। এবার এতক্ষণ তো ওরা ছিল আমার স্টুডেন্ট, এবার আমি ওইখানে গিয়ে হয়ে যাব স্টুডেন্ট। তাই আমি এই যে বেরিয়ে পড়েছি, পড়তে যাব সেই উদ্দেশ্যে। তো আর দাদারা বেশিক্ষণ পড়াবে না, তাই খুব আনন্দ নিয়ে যাচ্ছিলাম পড়তে। তো আমি এই যে চলে এসেছি পড়তে আসার পরে কিছুক্ষণ ক্লাস নেওয়ার পরেই যেসব গিফট আনা হয়েছে, দাদাদের জন্য একটা কেক আনা হয়েছে, তাই কত টাকা করে দিতে হবে সেগুলোই হিসাব করছিল, যে কত টাকা করে সবাই দিলে পরে হবে। তারপরে এই যে আমার একটা বান্ধবী বোর্ডে লিখছিল হ্যাপি টিচার ডে। পড়াটার পরে চলে আসলাম বাড়িতে আসার পথে গিয়েছিলাম একটু মামা বাড়ি, ভাইও চলে এসছে আমার সঙ্গে। যেহেতু আমার বার্থডে সেলিব্রেশন হবে সন্ধ্যার সময়, তো বাকি পার্টটা আমি পরে শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো।